হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। যারা আমার চ্যানেলের স্বচ্ছ ছবি দেখতে পাচ্ছেন না, তারা সেটিং অপশনে গিয়ে যে কোয়ালিটি যে অপশনটা দেখতে পাচ্ছেন, সো সেখানে গিয়ে 1080p করে দেন, তাহলে আমার চ্যানেলের স্বচ্ছ ছবি আপনারা দেখতে পাবেন। যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, তারা কাইন্ডলি সাবস্ক্রাইবে ক্লিক করুন, তাহলে আমার প্রতিনিয়ত আপলোডকৃত ভিডিও আপনি দেখতে পাবেন। সো আর কথা না বাড়িয়ে আমি আমার ভিডিও টিউটোরিয়ালে চলে যাচ্ছি। সো আজকে আমার ভিডিও টিউটোরিয়াল হচ্ছে কিভাবে আপনি যেই ভিডিও আপলোড দিচ্ছেন, সো এই ভিডিওর আপলোড দেওয়ার সময় যে আপনার ভিডিও টাইটেলসটা, ভিডিও ডেসক্রিপশনটা, ভিডিও ট্যাগটা এবং ভিডিও কাস্টম থাম্বনেলসটা আসলে সেটা সঠিক নিয়মে দিচ্ছেন কিনা, সো সেই জিনিসটা কিভাবে চেক করবেন। সো প্রথমত হচ্ছে কি, আপনি যখন আমি এই যে এখন আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, আসলে সেটা আমি কিছুক্ষণ আগে আপলোড দিয়েছি। সো এই আপলোড দেওয়ার সময় আপনাদের যে যারা ব্রাউজারের মধ্যে টিপ বডিটা অ্যাড করেছেন, যারা এখনও অ্যাড করেন নাই তারা অ্যাড করে নিন, আর যারা অ্যাড করেছেন তারা আসলে সেই অপশনটা অনেক সময় শো নাও করতে পারে। এই জায়গাতে ক্লিক করলে, সেটিং অপশনে গেলে ক্লিক করলে সেই অপশনটা শো করবে। সো এখানে লেখা আছে আপলোড চেকলিস্ট। এই আপলোড চেকলিস্টের মধ্যে অনেকগুলো অপশন রয়েছে। রাইটিং কমপ্লেনিং টাইটেল, আসলে আপনি যে টাইটেলটা দিয়েছেন আসলে সেটা সঠিক নিয়মে হয়েছে কিনা, তারপর ইন্টার কমপ্লিটেড ডেসক্রিপশন, এডিটেড ডেসক্রিপশন ট্যাগ, তারপর এই ধরনের অনেকগুলো এখানে অপশন রয়েছে। এখানে অনেকগুলো অপশন রয়েছে এই নিয়মের। সো এই নিয়মের অপশনগুলো আপনি যদি সবগুলোতে রাইট মার্ক করে দেন, যে এখানে লেখা আছে অল মার্ক অল আইটেমস অ্যাজ এ কমপ্লিট, এই সবগুলোতে যদি আপনি রাইট মার্ক করে দেন, এই যে এখন আমি যে অল মার্ক সবগুলোতে রাইট মার্ক ক্লিক করলাম, আবার সেগুলো থেকে আবার কি করছি, আবার তুলে দিচ্ছি। আসলে আমি ভিডিওটা কিছুক্ষণ আগে যেহেতু আপলোড দিয়েছি বিদায়, সো সেটা সঠিক নিয়মে আসলে হয়েছে। আর যদি মনে করেন এখন আমি যে এখন আবার সেগুলোকে নন রাইট মার্ক করে দিলাম, আর যদি আমি সেটাকে রাইট মার্ক করে দিই, এখন আমি রাইট মার্ক করে দিচ্ছি, আসলে আমার ভিডিও ডেসক্রিপশন এবং ভিডিও ট্যাগ এবং ভিডিও যে টাইটেলস রয়েছে এবং কাস্টম থাম্বনেলস যেটা রয়েছে, সো সেটা সঠিক নিয়মে হয়েছে বিদায় সেটা কমপ্লিটেড অপশনটা উঠছে। আর যাদের এই নিয়মটা, এই অপশনটা যদি কি করে থাকেন, আপনার যে ভিডিও আপলোড দিচ্ছেন, সো সেই ভিডিওটা যদি আপনার ভিডিও রিলেটেড না হয় এবং কাস্টম থাম্বনেলস এবং ট্যাগ এবং হচ্ছে ভিডিও ডেসক্রিপশন এবং ট্যাগটা যদি সেই রিলেটেড না হয়, তাহলে সেখানে এই যে বেসিক ইনফো যেটা দেখতে পাচ্ছেন, সেখানে বেসিক আননাউন একটা অপশন উঠবে। সো এই অপশনটা উঠলে তাহলে মনে করবেন যে আপনার কাস্টম থাম্বনেলস বলেন, ডেসক্রিপশন বলেন, তাহলে যে টাইটেলস বলেন, এগুলোর মধ্যে কোনো একটা সমস্যার কারণে এই অপশনটা শো করছে। সো সেক্ষেত্রে অনেক সময় সেটা মনিটাইজেশন অন নাও হতে পারে এবং সেটা পাবলিশড নাও হতে পারে। সো সেই অপশনটা শো করার জন্য আপনারা সেই ভিডিও আপলোড দেওয়ার সময় এই মার্কগুলো, এখানে যে অপশনগুলো টপিকগুলো দেখতে পাচ্ছেন, সো সেই টপিকগুলোর মধ্যে আপনি রাইট মার্ক করে দেন, তাহলে আসলে জিনিসটা 100% থেকে 80% আপনার ভিডিও ডেসক্রিপশন, টাইটেলস এবং সব কিছু আসলে ভিডিও রিলেটেড আছে কিনা সেটা চেক করতে পারবেন। সো আসলে সেখানের মধ্যে এই যে এখানে রাইট কমপ্লিটিং টাইটেলস, সেখানে কিছু ডেসক্রিপশন রয়েছে, এই যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি this is your video IMS headline if it showed up it search audio click on it, মানে আসলে আপনি সেটা সঠিক নিয়মে দিয়েছেন কিনা সেটা এখানে লেখা আছে অলওয়েজ রিপ্রেজেন্টেড ইওর কন্টেন্ট অ্যাকুরেটলি, মানে আপনার যে ভিডিও ডেসক্রিপশন মানে টাইটেলসটা দিবেন সেটা অ্যাকুরেটলি দিতে হবে। আফটার কিওয়ার্ডস ফার্স্ট ব্র্যান্ডিং অ্যাট দ্য এন্ড, এবং সেটার মধ্যে আপনি যে কিওয়ার্ডটা ইউজ করতে পারেন, মানে টাইটেল নামটাও কিওয়ার্ড হিসেবে ইউজ করতে পারেন। এরপরে লেখা আছে ফর সিরিয়াল কন্টেন্ট অ্যাট দ্য এপিসোডি। সো এই অপশনটা আসলে আপনি যে কন্টেন্টটা ইউজ করেছেন, যে সিরিয়ালটা দিচ্ছেন, আসলে সেটা সঠিক নিয়মে দিচ্ছেন কিনা, সো সেই ধরনের কন্টেন্টটা আসলে সেখানে কি করতে পারেন, ইউজ করতে পারেন। এরপরে লেখা আছে শুড হ্যাভ বি নাম্বার অফ দ্য ইন্ট অফ দ্য টাইটেল, এবং টাইটেলটা এমন হতে হবে যেটা হচ্ছে তোমার নাম্বার পয়েন্ট এবং টু দ্য পয়েন্ট, এই জিনিসটা পারফেক্টলি হতে হবে। এর পরবর্তী লেখা আছে আপডেট ভিডিও টাইটেলস সো দ্য কন্টিনিউ টু দ্য গ্রেট ভিউজ, তাহলে এখন আপনার ভিডিও যেটা দিচ্ছেন সেটা যদি সঠিক নিয়মে দেন, তাহলে সেটা আপনি আপলোড দিতে পারবেন। এই ধরনের প্রতিটা ডেসক্রিপশনে, প্রতিটা অপশনের মধ্যে এই ধরনের কিছু এখানে কি রয়েছে, দিক নির্দেশনা রয়েছে, কন্টেন্ট রয়েছে। আসলে সেটা আপনারা মানে প্রতিটা অপশন যদি পরে দেখেন, তাহলে সেই অপশনটার প্রতি আপনাদের যথেষ্ট অপশনটা মানে যথেষ্ট জ্ঞান, আসলে যথেষ্ট পরিমাণ সেখানে কি করতে পারবেন, আপনি অ্যাকুরেটলি যদি জিনিসটা দেন, তাহলে আপনার পরবর্তী ভিডিও তৈরি করার সময় সেখানে চেকলিস্টে এই অপশনগুলো চেক করতে হবে না, সেখানে অটোমেটিকলি আপনি সব প্রপারলি সেই জিনিসটা দিতে পারবেন। সো সেক্ষেত্রে এই অপশনগুলো আপনারা পরে দেখবেন। যদি আমি এগুলো
প্রতিটা অপশন বলতে চাই তাহলে অনেক সময়ের প্রয়োজন হবে। আসলে এই অপশনটা সবাই জানেন, আসলে অনেক সময় আমরা সেই অপশনটা জানার পরেও চর্চা করি না, বুঝতে পারছেন? সো সেক্ষেত্রে আপনারা দেখবেন যে ভিডিও ডেসক্রিপশন দিয়েছেন একরকম, ভিডিও টাইটেলস দিয়েছেন আরেক রকম, আবার ট্যাগ করছেন আরেক রকম, কিন্তু আপনার ভিডিওটা হচ্ছে অন্যরকম, তাহলে আপনার চ্যানেলটা এই কারণেও সাসপেন্ড হতে পারে। অনেক সময় এইসব কারণেও কি হতে পারে, চ্যানেল সাসপেন্ড হয়ে যেতে পারে। সো সেক্ষেত্রে আপনি যদি এসব কিছু টাইটেলসগুলো যদি রাইট মার্ক করে দিয়ে আপনি যদি ভিডিও আপলোড দিয়ে থাকেন, তাহলে সেখানে আপনাকে যে সতর্ক করে দিবে, অ্যালার্টনেস করে দিবে আসলে আপনার ভিডিওর মধ্যে কোনো যে নন কোয়ালিটি সম্পন্ন টাইটেলস বলেন, ডেসক্রিপশন বলেন, যে ট্যাগ বলেন, কোনো নন কোয়ালিটি সম্পন্ন আপনি ইউজ করেছেন। সো সেক্ষেত্রে সেই অপশানটা আপনাকে সেখান থেকে অ্যালার্ট করে দিবে। সো সেই অপশানটা আপনি চেঞ্জ করে দিয়ে পরবর্তীতে আপনি ভিডিওটা আপলোড দিতে পারবেন। সো আসলে আমি আমার ফার্স্টলি দেখিয়েছি, আসলে আমার ভিডিওর মধ্যে কোনো সেই ধরনের অপশনটা মনে হয় নাই, সেক্ষেত্রে সেখানে কমপ্লিটেড কথাটা উঠছিল। সো সেক্ষেত্রে আপনারা যদি এই অপশনটা যদি সঠিক মার্কে চেক করে রাখতে পারেন, তাহলে আপনার 100% থেকে 80% আপনার ভিডিও টাইটেলসটা মানে ভিডিও ডেসক্রিপশনটা, ভিডিও ট্যাগটা প্রপারলি আপনি সেটা চেক করতে পারবেন। সো যারা এখনও ব্রাউজারের মধ্যে এই অপশনটা অ্যাড করে নাই তারা কাইন্ডলি অ্যাড করে নিতে পারেন। যারা ইউটিউবের মধ্যে নতুন তারা এই অপশনটা চেক করে আসলে সেটা ব্যবহার করতে পারেন, তাহলে আপনার চ্যানেল 100% থেকে, আবারও বলছি 80% কি সাসপেন্ড থেকে আপনি বিরত থাকতে পারেন যদি আপনার ভিডিওটা কমপ্লিকেটেড হয়। আর এমন ভিডিও আপনি আপলোড দিবেন সেটা যেন কমপ্লিকেটেড হয়, মানে ভিডিও কোয়ালিটিটা এমন হতে হবে যেটা পারফেক্টলি মানুষরা সেই ভিডিও থেকে কিছু শিখতে পারে। সো সেই ধরনের ভিডিও আপলোড দিবেন। সো আসলে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সো ওকে, টাটা, বাই বাই, নেক্সট টাইম সি ইউ।